এই মেঘ, এই বৃষ্টি, অশান্ত নীলিমায়, তার মাঝে ভেসে ভেসে পাখি উড়ে যায়। স্মৃতি হয়ে উড়ে যায় না নিড়ে যায়। স্মৃতি হয়ে আসে সাথী, একা জেগে কাঠে তিথি, ডাকে না কেউ যে আমায়। উড়ে যায় না নিড়ে যায়, এটাকে জানতে হলে এখন কাকে লাগবে জানো? এটাকে জানতে হলে এখন লাগবে এই আমার এই যে ছাদে আমি আছি তার ঠিক পাশে আমাদের একটা পাঁচিল ছিল, এখনও আছে সেই পাঁচিলটা। সেই পাঁচিলে বসে বসে এই গানটাকে গাইতো জানো? এই গানটা গাইতো ছোটোবেলায়। আমাকে একজন খুব পছন্দ করতো, একজন সিনিয়র। উনি পাঁচিলে বসে বসে গান গাইতো, কিন্তু উনি আমাকে এতই পছন্দ করতো, দীর্ঘ কয়েক বছর ধরে উনি পেছন পেছন ঘুরতো, কিছু বলতো না, কিন্তু সবাইকে বলতো, সবার মাধ্যমে চিঠি দিত। সেই চিঠি আমার পর্যন্ত পৌঁছাতো না। সেই মানুষটা বলতে পারবে কি যেন, পাখি উড়ে যায় না নিড়ে যায়, তাকে তো পাওয়া যাবে না, সে মারা গেছে। মাত্র 8 মাস, মেবি 8-9 মাস, 1 বছর হয়নি। তো তাকে তো আর পাওয়া যাবে না। কী করে জানতে পারবো নিড়ে যায় না উড়ে যায়, নিড়ে যায় না উড়ে যায়। মানুষ এমন সত্য হয়, জীবন এমন সত্য হয় না? মানুষ এমন সত্য হয়। এই মেঘে বৃষ্টি, অশান্ত নীলিমায়, তার মাঝে ভেসে ভেসে পাখি নিড়ে যায়। স্মৃতি হয়ে আসি সাথী, একা জেগে কাঠে তিথি, ডাকে না কেউ যে আমায়। বিরহের সুর বেজে চলে, ভাঙা চূড়া সেই মনের বিনা, সুখ নামের সেই মায়া মৃগ, দূর সুদূরে যেন হারিয়ে যায়। মরণে রয়েছ রয়েছ হিয়ায়, রয়েছ শিরায় শিরায়। একটা মজার ঘটনা কি, আমরা 3 বান্ধবী খুব ক্লোজ, আমরা কলি শিউরি মিলি, নামটাও খুব মিল আছে। তো আমাদের সেই সময় আমরা তো আমি তো প্রেম করতামই না, ওরা টুকটাক প্রেম করতো। তো আমাদের যারা আমাদেরকে পছন্দ করতো তাদেরকে আমরা বয়ফ্রেন্ড বলতাম। তো আমাদের সেই সময়ে আমাদের যত বয়ফ্রেন্ড ছিল তারা একটা একটা করে মরে যাচ্ছে। তবা তবা, আল্লাহ মাফ করো। এটা একটা আজীব ঘটনা। আমাদের বয়ফ্রেন্ডগুলো একটা একটা করে মরে যাচ্ছে সব, মানে আমাদের ওই সময় যারা পছন্দ করতো তারা মরে যাচ্ছে সব। সো স্যাড। এই যে এখানে একটা পাঁচিল, এই পাঁচিলে বসে থাকতো বুলেট ভাই। এইখানে বিশাল মাঠ ছিল, সেই মাঠে আমরা সবাই খেলতাম। কত সুন্দর স্মৃতি না? নিজের জায়গা, নিজের জন্মস্থান, নিজের বসবাসের স্থান, বড় হবার স্থান, অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা অনুভূতি। বুলেট ভাইয়ের আম্মা, আমার এক্স শাশুড়ি আম্মা, উনি টেলিভিশনের বেতারের টেলিভিশনের শিল্পী ছিলেন। চমৎকার গান গাইতো, চমৎকার স্মার্ট একটা মহিলা, চমৎকার স্মার্ট একটা মহিলা ছিল। আমি তার প্রেমে পড়েছিলাম। আমি না লাইভ করতে চেয়েছিলাম, বাট
যেহেতু নেট নাই, লাইভ হলো না, সো আমি একটা ভিডিও করলাম। বেশি দীর্ঘ করব না। টাটা, বাবাই।